দেন আরে ভাই, পাগলের মতো রাস্তা গাড়ি ঘোরায় উল্টা পাল্টা সবসময়, কিন্তু আসা তাদের নিত্যজনের একটা। উল্টা কেন আসেন আপনারা? এই একটা প্যারা, মানে প্রতিদিন গ্যারেজ থেকে গাড়ি বের করার পরে এই যে এটা আটকায় দেওয়া, এটা হচ্ছে বড় ধরনের একটা প্যারা। সবাই সাথে থাকো, চলো যাই আমরা, আড্ডা হবে, গল্প হবে, সব কিছু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2:35 বাজে, চলছি সেই চিরচেনা পথ দিয়ে। অনেক দিন পরে 2 দিন যাবৎ কোনো রকম বৃষ্টি নেই, যার কারণে আকাশটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। কর্মের তাগিদে কর্মময় জীবনকে সঙ্গে নিয়ে, সাথে একটা বাইক, আর রাস্তার মাঝে গল্পগুলো শেয়ার করি। একটু ঠিক করে নেই, এটা একটু ইনডিসিপ্লিন হয়ে গেছে। ওকে, এখন হাতের সাথে খুব ভালোভাবে শ্যুট করেছে। আর হাতের সাথে শ্যুট করা মানে তো বুঝতেই পারছেন যে সব কিছুই ঠিকঠাক আছে। দেন আরে ভাই, পাগলের মতো রাস্তা গাড়ি ঘোরায়। এই পাশ দিয়ে যাব, এই পাশটায় এখন ম্যাক্সিমাম টাইমই দেখতেছি যে ফাঁকা থাকতেছে। ব্যাপারটা কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে আমার কাছে, যে আসলে ফাঁকা থাকার কারণটা কি হতে পারে। ও, অনেক উপরে উঠে গিয়েছিল সম্ভবত। এখন এই যে এইখানটায় নিয়ে নিলাম, তখন খেয়াল করেছিলাম না। তো এখন ওইখানটায় সম্ভবত মিটার দেখতে পান নাই, ডিরেক্টলি আকাশটাই খালি দেখা গেছে, এরকমই যেটা মনে হলো আমার কাছে। তো এইখানটা চলে আসলাম। আমার তো এটা পরে নিই, হেলমেটের যেটা লকটা দিয়ে নিলাম আমি। ঢাকার এই ব্যস্ত নগরী পার হয়ে একটু সুখ এবং স্বাচ্ছন্দ্যের আশায় চলেছি আমি পুরান ঢাকার কামরাঙ্গীরচরের উদ্দেশ্যে। সেখানে অল্প হলেও আমি হাইওয়ে রোড পাবো, এবং হাইওয়ে রোড পেলে আমি অল্পসই সেখানে ভালোভাবে যেতে পারবো। কারণ এই ব্যস্ত নগরীর যানজটপূর্ণ এলাকা থেকে একটু বিদায় নিতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। শত ব্যস্ততার মাঝেও এক টুকরো সুখের জন্য মানুষ অনেক কিছুই করে, তেমনি একটু হালকা সুখের আশায় আমিও ছুটে চলেছি আজকে। দেখাবো আপনাদের রাস্তার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সমস্ত কিছু। সাথে আছি আমি শাকিল, আর আপনারা দেখছেন থ্রোটল শাকিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই জার্নিতে আমরা দেখতে পাবো রাস্তার পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, সেই সঙ্গে রাস্তার গাড়ি ঘোড়া, মানুষ এবং মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা। আজকের গন্তব্যস্থল পুরান ঢাকার কামরাঙ্গীরচর। ব্যস্ত এলাকা মিরপুরের 60 ফিট পার হয়ে অলমোস্ট চলে এসেছি আমি আগারগাঁয়ে। সামনে ছোট বড় অনেক ধরনের অটোরিকশা দেখতেই পাচ্ছেন। এ সকল অটোরিকশাগুলা একটুতেও বিপজ্জনক হতে পারে, কারণ তাদের না আছে লাইট, না আছে কোনো রকম সিগন্যাল। তারা যা মন চায় তাই করতে পারে। উল্টা পাল্টা সবসময় কিন্তু আসা তাদের নিত্যজনের একটা। উল্টা কেন আসে না? সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। কত স্বপ্ন বুকে নিয়ে মানুষ ঢাকা শহরে পাড়ি জমায় একটু সুখের খুঁজে। অনেক সময় দেখা যায় সেই সুখকে বিসর্জন দিতে এই মানুষের সর্বোচ্চ সংখ্যক সময় লেগে যায়, আর তাই তো বিসর্জন দেওয়া হয় না। সুখের আশায় মানুষ সবসময় চিন্তা এবং দায়িত্ববোধ অর্জন করে। সেই চিন্তাধারা থেকেই আমিও চেষ্টা করেছি আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করার জন্য। সবসময় রাস্তা মানুষের পজিটিভ হয় না, অনেক সময় প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়। বামে হচ্ছে বিটিআরসি ভবন, যেটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন, এটা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এইটা বামে। সামনে হচ্ছে পাসপোর্ট অফিস। আমি চলে যাব ডান পাশ দিয়ে, কারণ ডান পাশ দিয়ে গেলে শরীরের ভিতরে একটু হিমেল হাওয়া অবশ্যই লাগবে, আর সেই সঙ্গে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়, না গরম না রোদ, মানে না বৃষ্টি না ঠান্ডা, এরকম একটা পরিবেশ। খুব একটা বেশি গরমও না, আবার খুব একটা বেশি রোদও না, আবার খুব একটা বেশি ঠান্ডাও না। ঠিক এরকম পরিবেশ পরিস্থিতির ভিতরেই কিন্তু চলেছি আমি। দেখতে দেখতে আমি শেরেবাংলা নগরের ভিতরে পৌঁছালাম। শেরেবাংলা নগরের ভিতরে পৌঁছানোর পরে দেখবেন হাতের বাম পাশে ছোট্ট সুন্দর একটি বিদ্যালয় রয়েছে, এবং এইখানটায় কিছু সবজির দোকানও আছে। ডান পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জিনিসগুলোকে মনে হয় যে অনেক বেশি এবং দ্রুত ট্রান্সপারেন্ট হয়ে যায়, এরকম মনে হয়। যদিও অ্যাকশন ক্যামেরাতে সবসময় এরকম মনে হয় না। এর কিছু ফিচার রয়েছে, সে সকল ফিচার যদি আপনারা ব্যবহার করেন তাহলেই কিন্তু এর সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। আজকে আমি
স্পোর্ট মোডে ভিডিও করছি না, আজকে নর্মাল যে মোড ডে লাইট মোডে, সেই ডে লাইট মোড এবং নর্মাল মোডে আমি ভিডিও করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ স্পোর্ট মোডে যখন আমি ভিডিও করি তখন মানুষগুলোকে একেবারে ছোট ছোট দেখতে মনে হয়। আসতে রে বাবা। এইখানটায় অনেক গাছগাছালি হওয়ার কারণে এইখানটার পরিবেশটা সবসময় ছায়া শীতল হয়ে থাকে এবং এইখানটায় একটু ঠান্ডা অনুভূত হয় যত গরমই হোক না কেন। যখন দেখবেন যে গাছপালা আপনার বেশি থাকবে যে এলাকায়, সেই এলাকায় কিন্তু একটু ঠান্ডা পরিবেশ হবে এবং সেই এলাকায় দেখবেন যে বৃষ্টিপাত একটু বেশিই হচ্ছে। তো এই হচ্ছে চিরচেনা যে রাস্তা, সেই রাস্তা ডানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাম পাশে বৃক্ষ মেলার যে আয়োজন করা হয়েছে সেই বৃক্ষ মেলা, জাতীয় বৃক্ষ মেলা। তবে আজকে হয়তোবা এখন সিগন্যালটা ওই বাম পেছন থেকে শীত ছেড়ে দিয়েছে, এই কারণে এত গাড়ি ঘোড়ার চাপ। বাট সচরাচর এত গাড়ি ঘোড়ার চাপটা এইখানটায় থাকে না। এই যে এইখানটা দিয়ে বৃক্ষ মেলার যে আয়োজন করা হয়েছে, সেই বৃক্ষ মেলার সব স্টলগুলো বসছে। একদিন যেতে চেয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তো দেখা যাক আজকে আসার পথে যদি সময় পাই আমি দেখাবো আর একটা ভিডিওতে। আর এইখানটায় তো আমি দেখতে পাচ্ছি এসএসএফটা রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্স, সেই স্পেশাল ফোর্সটা কিন্তু এদিকে এখন ডিউটিরত অবস্থায় আছে। এটা বুঝতে পারলাম না, আসলে ডিউটিরত অবস্থায় তো থাকার কথা ছিল না তাদের, কারণ এখন তো কোনো রকম কোনো আয়োজনই নেই, নাকি কোনো রকম থমথমে পরিবেশ নাই, যার কারণে সেনাবাহিনীর এই সকল সদস্যকে আসতে হবে, বা পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যেটা থাকে তাদেরকে আসতে হবে, এরকম কোনো কিছু আমি এখন দেখতে পাই না, বা কোনো রকম নিউজ এখন পর্যন্ত আমি পাই নাই। এই বাম দিয়েই যাব, কারণ এই বাম দিয়ে চিরচেনা যে রাস্তাটা, এইখানে যদিও ওয়ান ওয়ে রোড না, এই সাইড থেকে কিন্তু আরও গাড়ি আসে, তারপরেও কিন্তু এই রোডটা অনেক সেফটি আমি মনে করি। এবং এইখানটাও দেখেন প্রচুর গাছপালা আছে, যার কারণে এইখানে মানে বাইরে প্রচুর রোদ থাকার পরেও এইখানটায় মনে হচ্ছে যে কোনো এসির ভিতরে আমি ঢুকে আছি, এরকম কিছু মনে হচ্ছে আমার কাছে। সামনে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 1207, মানে এটা পোস্ট কোড হচ্ছে 1207। এবং এইখানটা দিয়েই আমি বারবারই চলে যাই একটা জায়গাতেই, যে জায়গাগুলো যেতে অবশ্যই সবার ভালো লাগে এবং মনও প্রশান্তি হয়। আসলে বাইকার মানেই বিনোদন, বাইকার মানেই শান্তি, বাইকার মানেই প্রশান্তি। সামনে এখনও যেতে বলছে, 34 সেকেন্ড আছে, সোজা রোডে আমি যেতে পারবো। ওইখানটায় যে সিগন্যাল, সেই সিগন্যাল আছে, এখনও পর্যন্ত 34 সেকেন্ড সময় আছে সোজা যাওয়ার জন্য, এবং 34 সেকেন্ড পরে বামের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা ছেড়ে দিবে। ঢাকার ভিতরে আরও বেশ কিছু জায়গায় এআই ক্যামেরা বসানোর চিন্তাভাবনা করছে সরকার। যদি এই 120টা জায়গায় এআই ক্যামেরা চালু করা হয়, তাহলে আবারও দেখবেন যে মামলার একটা ছড়াছড়ি হয়েছে। সামনে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সদস্যরা, সম্ভবত পিজিআরের সদস্য, সেই সকল পিজিআরের সদস্যগুলাই এইখানটায় এই গাড়িতে যাচ্ছেন। এবং প্রতিবারই যখন আমি এইদিকে যাই, পুরান ঢাকার দিকে যাই, এইখানটা থেকে কিন্তু তেল নেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু আমার তেলটা অনেক আছেই, তাই আমি সেই তেলের রিস্কটা নিব না। সিগন্যাল পড়েছে কিনা বুঝতে পারছি না, নাকি বাম সাইড দিয়ে খোলা আছে, ডান সাইডে যাওয়ার জন্য যে সকল ব্যবস্থা করেছে তাদের জন্য শুধুমাত্র এই অবস্থাটা হয়েছে এইখানটায়। তাছাড়া সামনেও সিগন্যালের কোনো রকম চিহ্ন আমি দেখি না, কারণ সামনে বাম পাশে একেবারে খোলা এবং সংসদ ভবন এরিয়া, আর সেই সংসদ ভবনের সামনে দিয়ে আমি ইউটার্ন নিয়ে চলে যাব ধানমন্ডি হয়ে, বেরিবাঁধ হয়ে পুরান ঢাকাতে। চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে, কথা তো অবশ্যই হবে। আর সবাই ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না। একটা ভিডিওতে আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্য বন্ধুরা কিন্তু ঠিক তত দেখতে পাবে। আপনার নেটওয়ার্কের ভিতরে দেখবেন যে আপনি ভিডিও থেকে লাইক করেছেন, একটা কমেন্ট করেছেন, সেই নেটওয়ার্কের আন্ডারে বা আশেপাশে, আপনার আশেপাশে যেগুলো আছে, 1 ঘন্টার ভিতরে কিন্তু এই ভিডিওগুলো সাজেস্ট করা হবে। তাই সবার কাছে একটা অনুরোধ রইবে, যারাই ভিডিও দেখেন আমার, সবাই একটু লাইক করে দিবেন। লাইক করতে তো টাকা পয়সা লাগে না ভাই, একটা লাইক করবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন, পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চান সেই টপিকটা অবশ্যই আমাদেরকে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।